আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহা কি স্বপ্নে দেখেছিল আমাদের জন্য জানা খুবই জরুরি। তাই প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহা একদিন স্বপ্নে দেখলেন যে তিনি মারওয়ানের সাথে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হয়েছেন। তিনি মারওয়ানকে মাটিতে ফেলে তার হাত পা মাটির সাথে পেরেক দিয়ে আটকে দিয়ে দিচ্ছেন। সকালে উঠে তিনি এ স্বপ্নের তাবির জানার জন্য একটি লোককে তৎকালীন বিখ্যাত স্বপ্নর বিষাদার মুহাত্তা ইবনে শিরিনের নিকট পাঠালেন। তিনি লোকটিকে স্বপ্নের বিবরণ বলে দিলেন, কিন্তু তার নাম গোপন রেখে প্রেরিত লোকটির নিজের দেখা স্বপ্ন বর্ণনা করে বলতে দিলেন। প্রেরিত লোকটি নির্দেশ মতোই বর্ণনা করল। ইমাম ইবনে শিরিন রাদিয়াল্লাহু আনহা ইহা শুনে বললেন যে এ স্বপ্ন কখনো তোমার হতে পারে না। এ স্বপ্ন হয় মারওয়ানের দেখা, নতুবা আবদুল্লাহ ইবনে জুবাইরের রাদিয়াল্লাহু আনহার এর স্বপ্ন। তুমি সত্য করে বলো তো, কে এ স্বপ্ন দেখেছেন? লোকটি পুনরায় বলল, এ স্বপ্ন আমি নিজেই দেখেছি। কিন্তু ইমাম ইবনে শিরিন রাদিয়াল্লাহু আনহা কিছুতেই তার কথা বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন, প্রকৃত স্বপ্ন দর্শনকারীর নাম না বললে স্বপ্নের তফসির করা সম্ভব নয়। অতঃপর লোকটি আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহা এর নিকট ফিরে গিয়ে সব খুলে বলল এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহা নাম প্রকাশের অনুমতি নিয়ে এসে বলল, হুজুর, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহা এ স্বপ্ন দেখেছেন। তিনি নিষেধ করেছিলেন বলে আমি পূর্বে তা প্রকাশ করিনি। অতঃপর স্বপ্ন বিশারদ ইমাম শিরিন রাদিয়াল্লাহু আনহা বললেন, এ স্বপ্নের অর্থ হলো যে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহা মারওয়ানের হাতে পরাজিত ও নিহত হবেন আর মারওয়ান খলিফা হবেন। মারওয়ানের পর তার পুত্রগণ খেলাফতের অধিকারী হবে। কিছুদিনের মধ্যেই ইমাম ইবনে শিরিন রাদিয়াল্লাহু আনহা এর স্বপ্ন সম্পূর্ণ সত্যে পরিণত হয়েছিল। অনেক স্বপ্নের ফলাফল যে বিপরীতে দৃষ্ট হয় এই স্বপ্নটি দ্বারাই বোঝা যায়। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহা যা স্বপ্নে দেখেছিলেন ঠিক তার বিপরীত হয়েছিল। তিনি দেখেছেন যে তিনি মারওয়ানকে নিহত করেছেন, অথচ তিনি নিজেই মারওয়ানের হাতে নিহত হয়েছেন।